এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার বিকেল সন্ধ্যায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃহস্পতিবার 16 তারিখ থেকে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগের সতর্কবার্তা জারি করলো ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। আগামীকাল ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এই মুহূর্তে আন্দামান সাগরের কাছাকাছি, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই 3 দিন অর্থাৎ শুক্রবার 17 এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। শুরুতেই জানাবো যে এই মুহূর্তে অর্থাৎ আজ দিনভর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ হবে। বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার পরিবর্তন। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে 2 মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এছাড়াও ঝাড়গ্রাম এবং 2 হাওড়া, হুগলি, পাশাপাশি 2 বর্ধমান থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, এসব অংশে বিকেল বা সন্ধ্যার মধ্যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং উপকূলবর্তী সমস্ত এলাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, এই সমস্ত এলাকাতেও অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। বিকেল সন্ধ্যার মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতেও বিকেল সন্ধ্যার মধ্যেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ বিকেল সন্ধ্যার দিকেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এ বিষয়ে বিস্তারিত জানাবার আগে একটু জানিয়ে দেবো যে তাপমাত্রা আজ কোথায় রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকই রয়েছে, লক্ষ্য করা যাচ্ছে। আজ মূলত কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আজ একটু বেশি রয়েছে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের এসব অংশে আজ 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে। বীরভূম জেলাতেও, বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়া, বিশেষ করে এই পশ্চিমের জেলাগুলিতে আজ ব্যাপক গরম অনুভূতি হবে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নামবে, যার কারণে স্বস্তি পাবে বঙ্গবাসী। এদিকে বাংলাদেশের জেলাগুলি, খুলনাতেও আজ তাপমাত্রা ভালোই রয়েছে, 36 ডিগ্রি, ঢাকা শহরে 37 ডিগ্রি, মেহেরপুরে আজ 36 ডিগ্রি, রাজশাহী বিভাগ 38 থেকে 39 ডিগ্রি। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মূলত তাপমাত্রা 29 থেকে 30 এবং 31 লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশে। এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং 2 দিনাজপুরে তাপমাত্রা মূলত আজ 30 থেকে 31-এর মধ্যেই থাকবে। এবং বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রিরও বেশি, যার কারণে কিন্তু বেশ স্বস্তি পাবে বঙ্গবাসী। এদিকে আজ বুধবার বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকাতে। আমি লক্ষ্য করি মোটামুটি সন্ধ্যার দিকের বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে কলকাতা নিউ টাউন এলাকা, বালি অর্থাৎ গোটা কলকাতা জুড়ে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এছাড়া এদিকে খড়গপুর এলাকা, বালিচক এবং বেলি এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে মূলত কাটোয়া এবং এদিকে দেবগ্রাম এবং পাতুলি, মুড়াগাছা এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নওড়া এসব এলাকাতে। তবে সমস্ত জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা শহরে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। যদি আমরা লক্ষ্য করি, আজ রাত বাড়তেই বাংলাদেশের এইসব অংশেও আজ ঝড় বৃষ্টি হবে যশোর, লোহাগাড়া, খুলনা এবং মাদারীপুর, বরিশাল এবং ফরিদগঞ্জ এসব এলাকাতে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এইসব অংশেই আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির শুধুমাত্র অরুণাচল প্রদেশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে, এছাড়া কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের জেলায়। এদিকে আগামীকাল বৃহস্পতিবার 16 তারিখ অর্থাৎ 16 এপ্রিলে মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বিকেল সন্ধ্যা থেকেই প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলিতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার। এবং এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর এবং চাকুলিয়া এসব অংশে ঝড় বৃষ্টি হবে। পশ্চিমের বাঁকুড়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল, যার কারণে তাপমাত্রা কিছুটা নামতে পারে। এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া এবং বীরভূম, গোটা বীরভূম জেলা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। রামপুরহাট, ডুমকা আগামীকাল বৃহস্পতিবার বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা থাকায় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং মুর্শিদাবাদে আজিমগঞ্জ, জঙ্গিপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে গোটা নদিয়া জেলা, পান্ডুয়া, চাকদহ, কৃষ্ণনগর থেকে শুরু করে গোটা নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। আমরা যদি দেখি একটু রাত বাড়তেই, দেখুন বৃহস্পতিবার রাত বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়বে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা এবং এদিকে শুধুমাত্র নদিয়া এবং উত্তর 24 পরগনা কিছুটা ঝড় বৃষ্টি বাড়বে এবং পূর্ব বর্ধমান এবং হুগলির দিকেও। এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। কলকাতা থেকে শুরু করে রাত বাড়তেই কলকাতা এবং নিউ টাউন, পানিহাটি এলাকা, বজবজ এলাকা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা এলাকার এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এদিকে সাতক্ষীরা, যশোর, বাংলাদেশের অভয়নগর, খুলনা এসব এলাকায় প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যশোর থেকে শুরু করে এদিকে কোচতপুর এসব এলাকা, অভয়নগরে। এবার এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট এলাকা, এছাড়াও এদিকে সাইকুপা, পাবনা, মেহেরপুরের দিকেও ঝড় বৃষ্টি চলবে আগামীকাল বৃহস্পতিবার 16 তারিখ। এছাড়া রাত বাড়তে কলকাতাতে বৃষ্টি অব্যাহত থাকবে। কলকাতা এবং উলুবেড়িয়া, বারুইপুর এলাকা, দক্ষিণ 24 পরগনা, গোসা বা জয়নগর, মাজিলপুর এসব অংশে দক্ষিণ 24 পরগনাতে রাত বাড়তে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে, উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 17 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে, যেমন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, খড়গপুর এবং বারিপদা, এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খত্রা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে শুক্রবার 17 তারিখ। বাকি সমস্ত জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা দেখি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী
প্রায় শুক্রবার 24 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং সমস্ত জেলায় বৃষ্টি হবে শুক্রবার 24 তারিখে অর্থাৎ 24শে এপ্রিল।